এই জায়গাটা দেখে কি মনে হচ্ছে? এটা কোন লোকেশন বলুন তো? সত্যি কথা বলতে আমি নিজেই এখানে এসে অবাক হয়ে গিয়েছি। এখন আমরা চলে এসেছি অনন্তগিরি ওয়াটারফলসে। দেখে মনে হচ্ছে শহরের ব্যস্ততা থেকে একেবারে অন্য একটা জগতে চলে এসেছি। দেখুন, চারপাশটা শুধু সবুজ পাহাড় আর ঝর্ণার শব্দ। জানেন, এই পরিবেশটা আমার সবচেয়ে ভালো লাগে। প্রচুর গরম ছিল, তাই ওখানকার লোকাল ওয়াটারমেলন আইসক্রিম আমরা খেতে খেতে সব নিচে নামছে সে অনন্তগিরি ওয়াটারফলস দেখবো বলে। তো এখন আমরা নিচে নেমে যাচ্ছি। আইসক্রিমটা বেশ ভালোই ছিল, আমাদের কলকাতায় এই আইসক্রিম পাওয়া যায় না, ওয়াটারমেলন আইসক্রিম। এই জায়গাটা হলো টুরিস্ট স্পট। এখানে দাঁড়িয়ে পাহাড় নেচারটাকে উপভোগ করে, এখান থেকে জলপ্রপাতও দেখা যায়। তো সবাই এখানে আসে, এখানে ছবি তুলে ভিডিও করে। তো আমরাও এখানে দাঁড়িয়ে পুরো নেচারটাকে চারপাশটাকে উপভোগ করছি। এই যে দেখা যাচ্ছে সামনে ওয়াটারফলস। এবার এই জায়গাগুলোর ইতিহাসের কথা একটু বলি। আমরা যে এই অনন্তগিরি পাহাড়ে এসেছি, এই পুরো অঞ্চলটাই শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত নয়, এর সঙ্গে জড়িয়ে আছে অনেক পুরানো ইতিহাস আর ধর্মীয় বিশ্বাসও। অনন্তগিরির সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলোর মধ্যে রয়েছে এই অনন্ত পদ্মনাভ স্বামী মন্দির। এখানে অনেক আদিবাসীদের বসবাসও রয়েছে, যাদের প্রধান এই হলো কফি চাষ। আর একটা মজার বিষয় হলো জানেন, সরকারি পর্যটন অনুযায়ী প্রায় 400 বছর ধরে এই নিজামের আমলের নবাবরাও এই অনন্তগিরি শান্ত পরিবেশে আসতেন এবং সময় কাটাতেন। তবে আজকের অনন্তগিরির সবচেয়ে বড় আকর্ষণ হলো অবশ্যই এখানকার প্রকৃতি। পাহাড়, ঘন সবুজ বন আর ছোট ছোট জলধারা আর বর্ষাকালে তৈরি হওয়া জলপ্রপাত, সব কিছু মিলিয়ে জায়গাটার প্রকৃতি নিজের হাতে তৈরি করেছে। আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে ছবি টবি তুলে তারপরে আমরা এখন চলে যাব পরবর্তী ডেস্টিনেশনে। তো আজকের মতো ভিডিওটা বন্ধুরা শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি ফিরে আসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।